তোমাকে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. I'll be very brief. So this is really tough to talk after the keynote speakers and all the academics and the subject matter experts. But inshallah, I'll be very focused on two questions. So one is Dr. Abdul Bari was asking, was presenting at the end of his presentation that what we should do, and Professor Waqar Ahmed was mentioned that what can the international community can do. So সর্বপ্রথম আমি ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের সম্মানিত মডারেটর, সম্মানিত প্রেসিডেন্ট, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা যে যেখানে দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠানে আছেন, শুনছেন এবং সর্বোপরি যারা নাফ নদী অথবা আন্দামান সিতে বোটের উপরে থেকে তাদের ভবিষ্যৎকে খোঁজার চেষ্টা করছে সেই রোহিঙ্গা ভাই এবং বোনেরা। সো ভেরি ফার্স্ট যেটা স্লাইড, যেটা এখানে বেসিক্যালি যেটা ডক্টর ওয়াক্কার আহমেদ উনি দেখাচ্ছেন, এটা আমাদের দেশে পার্শিয়ালি এবং প্রফেসর মাহফুজুর রহমান আকন যেটা বললেন সেটারই একটা স্ন্যাপশট। তো এতে করে আমরা নাম্বারটা জানি যে একটা হিউজ নাম্বার বাংলাদেশে আছে এবং তাদেরকে নিয়ে কি করা উচিত, কি হবে, সেটা আমাদের অল প্যানেলিস্ট এবং দুজন কিনোট স্পিকার ডিটেলস বলছেন। তা আমি সেদিকে না যাই, সেদিকে না গিয়ে আমি মনে করি যে আমরা পার্ট অফ গ্লোবাল ভিলেজ। So we are not a citizen in particular country. Yes, we are citizen for a particular country for our legal purpose, but we are citizen for global village to serve the humanity. So with আপনারা জানেন যে ফেব্রুয়ারির 28 তারিখে আল জাজিরাতে একটা সুন্দর প্রেজেন্টেশন আসছে। সেখানে তাদের প্রেজেন্টেশনের হেডিং ছিল যে হু ইজ রেসপন্সিবল ফর রোহিঙ্গা রিফিউজিস রেস্কিউ এট সি। রিসেন্টলি যেটা হচ্ছে, বাংলাদেশ থেকে বেশ 81 জনের মতো রোহিঙ্গা তারা বোট করে, নৌকায় করে মালয়েশিয়া দিকে যেতে চাচ্ছিল আর কি। বাট বাই দিস টাইম তারা আসলে খাবার নাই, তারা আন্দামান সিতে স্টাক হয়ে আছে এবং অলরেডি 8 রোহিঙ্গা দে passed away while they were on the boat. It is really touching our heart and touching our mind that how it is possible that as a human being try to going some other place or location for their surviving, and 8 brothers, sisters, husbands, or mom or dad, they died on the boat. And I don't know what happened after that, but of course they throw it in the ocean, and the dead bodies become food of the maybe some shark or something else. So সম্মানিত ভাইরা, বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আমাদের সম্মানিত প্যানেলিস্ট, ওনারা কি করণীয় সেটা আপনাদেরকে বলছেন এবং it touches our heart. So the pictures আমরা যেগুলি দেখলাম, এটা really means unimaginable. So এরপরে দেখেন যে এখানে একটা জেনেভা কনভেনশন, যেটা একটা রেজুলেশন আছে, সেটা হচ্ছে 1951। এটা ডাজ নট ম্যাটার কে কোথায় কিভাবে আসলো, কোনো পানি পথে কোনো সীমান্তে যার সীমান্তে যায়, তাদেরকে সেই কান্ট্রি তাদেরকে নিতে হয়। বাই ডিফল্ট আন্দামান সি পার্ট অফ ইন্ডিয়া, সো ইন্ডিয়া অলসো সিগনেটারি ফর দিস কনভেনশন। So by default they should take them, but they are not taking them, but still they are hanging on the Andaman Sea with this tiny boat. So এখন আসেন যে ডক্টর আব্দুল বারী এবং প্রফেসর ওয়াকার উদ্দিন যে বিষয়গুলি আমাদেরকে বলেন, আমি সেই দুটো বিষয়কে ফোকাস করতে চাই। আমি থাকি আমেরিকায়, আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, and as I said that I am part of the global
village. So what we can do, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড স্লাইড যেটা, এখানে ইউএস সিনেট এবং হাউজে 35টা রেজুলেশন এ পর্যন্ত পাস হয়েছে ফর রোহিঙ্গা ইস্যুস, রোহিঙ্গা বার্মা মুসলিম, প্রাইমারিলি মুসলিমস এবং রোহিঙ্গা ইস্যুস। সো এখানে আমি কয়েকটা জাস্ট রিসেন্ট কয়েকটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এই যে 35 রেজুলেশন পাস হয়েছে এটা হচ্ছে 2003 থেকে এ পর্যন্ত। তো এখন এই কাজগুলি কিভাবে হয়? সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন সিনেটর অথবা একজন কংগ্রেসম্যান এটা স্পন্সর করছে এবং তার সাথে কয়েকজন কো স্পন্সর থাকে। তার মানে যদি একজন সিনেটর অথবা একজন কংগ্রেসম্যান একটা রেজুলেশন প্রস্তাব, মানে একটা প্রস্তাব ডিসকাশনের জন্য লোয়ার হাউজে দেয়, কংগ্রেসে দেয়, তখন সেটা কংগ্রেসে ডিসকাস হয়। ডিসকাস হওয়ার পরে এখানে কিছু কো স্পন্সর লাগে। কো স্পন্সর যদি বেশি হয় তো সেটা পাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেটা পাস হওয়ার পরে লোয়ার হাউস যেটা কংগ্রেস, সেখান থেকে পাস হওয়ার পরে সিনেটে যায়। সিনেটে পাস হওয়ার পরে সেটা যদি বিল আকারে পাস হতে হয় তাহলে সেটা প্রেসিডেন্টের সিগনেচার লাগে আর কি। তো মোস্ট অফ দ্য কেসে যেগুলি প্রেসিডেন্টের সিগনেচার লাগে সেটাই হচ্ছে বিল, এবং এই সংখ্যাটা খুবই কম। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যারা আমেরিকাতে আছি, আমরা আমাদের লোকাল কংগ্রেসম্যান এবং সিনেটর তাদের সাথে যোগাযোগ করতে পারি, এবং এই যে 35 রেজুলেশন এ পর্যন্ত পাস হয়েছে, এটা বিকজ অফ too much effort for every community from Rohingya and all communities, not only from Muslims, human rights activists and organization as well. So this is one. And the second is আমরা জানি যে ইউএন এর একটা অর্গানাইজেশন, উইথিন ইউএন একটা এন্টিটি আছে যেটাকে আমরা বলি যে অফিস অফ হাই কমিশন ফর হিউম্যান রাইটস, এবং এই এন্টিটিটাই বেসিক্যালি গ্লোবালি হিউম্যান রাইটস যে ট্রিটি এবং হিউম্যান রাইটস কনভেনশন গুলি হয় সেগুলি তারা ওভারসিজ করে, এবং এই এন্টিটিটাই বেসিক্যালি এই কাজগুলি প্রমোট এন্ড প্রোটেক্ট হিউম্যান রাইটস, তারপরে হেল্প এম্পাওয়ার পিপল, assist governments, inject human rights perspective into all UN programs. এই জিনিসগুলি তারা, এই প্রোগ্রামগুলি তারা ওভারসিজ করে এই এন্টিটিটা। এবং এখানে অনেকগুলি ইন্টারন্যাশনাল ট্রিটি ইউএন এর মেম্বার অর্গানাইজেশন গুলির ভিতরে আছে। এর ভিতরে এখানে মাত্র কয়েকটা আমি এখানে জাস্ট অ্যাড করছি। তো সেখানে প্রথমটাই হচ্ছে, দেখেন যে ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন, ইন্টারন্যাশনাল covenant on civil and political rights, international covenant on economic, social and cultural rights, covenant on the elimination of all forms of discrimination against women. তারপরেটা হচ্ছে আপনার cruel, inhuman, degrading treatment or punishment, covenant on the rights of the child, International Convention for the Protection of All Persons from Enforced Disappearance. এরপর একটা optional protocol for covenant on economic, social and cultural rights, পরেরটা civil and political rights, এরপর একটা for discrimination for the women. So আমরা যদি এটা দেখি, এই প্রত্যেকটাতেই অধিকাংশ ইউএন মেম্বার যেগুলি আছে, কান্ট্রিগুলি আছে, অধিকাংশ এর সিগনেটরিজ। সো হোয়াট দ্যাটস মিন, আমরা আন্তর্জাতিকভাবে যেটা আমাদের কিনোট স্পিকারস দুজনই যেটা আমাদেরকে রিকোয়েস্ট করছেন, আপিল করছেন, আমরা এই এন্টিটি গুলাতে যদি রিচ আউট করতে পারি তাহলে এই যে বডিগুলি, ট্রিটিগুলি আছে, এদের অধিকাংশের সাথেই বার্মা ইটসেলফ সিগনেটরিজ। There are few countries only they are not signatories for some international bodies. So Burma is one of them, but I am sure they are part of many bodies and treaties. So what that's mean, যে আমরা এইগুলাকে যদি reach out করতে পারি, then it will help করবে end of the day যে বার্মে যারা আমাদের
আরাকানি মুসলিম যারা বিভিন্ন জায়গায় স্পেশালি বাংলাদেশে মানবতার জীবনযাপন করছে তাদের রিটার্ন টু দেয়ার হোম, এবং বাই বর্ন দে হ্যাভ রাইট টু গো ব্যাক দেয়ার হোম। দিস ইজ Arakan is their home, so there is no reason Burma will not take them. They have to take them with the dignity and honor. সম্মানিত সুধী এবং শ্রোতা, আপনারা যে যেখানে আছেন, আমি আশা করি যে আজকের এই সুন্দর আলোচনা আমাদেরকে এবং আগামী দিনে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন এবং তাদের সোনালী স্বপ্নের যে দিনগুলোকে তারা এভরি সিঙ্গেল মিনিট তারা সেই স্বপ্ন দেখে, আমরা দোয়া করি তাদের স্বপ্ন পুরা হোক। এবং আমরা যে যেখানে আছি গ্লোবাল ভিলেজের মেম্বার হিসেবে, গ্লোবাল ভিলেজের সিটিজেন হিসেবে আমরা যাতে আমাদের কাজটুকুন করতে পারি। আমরা যে যেখানে আছি, আমি আমেরিকার কথা বললাম, ইউকে, ইউরোপ, ইভেন আপনারা বাংলাদেশে বসে আপনারাও কিন্তু এদেরকে রিচ আউট করতে পারেন এই এন্টিটি গুলাতে। ইভেন বাংলাদেশের থেকেও কিন্তু আমরা ইউএস অথবা অন্যান্য দেশের ল মেকার্স তাদেরকে ইমেল করতে পারি, ফোন করতে পারি। এভরিথিং বিকামস সো ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট নাউডেজ। সো এতটুকু বলে এগেন আমি আবারও এই গ্লোবাল হেরিটেজকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এবং প্যানেলিস্টদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।